আমার ক্ষেত্রে বিষয়টা ছিল আমি আলো থেকে অন্ধকার, অন্ধকার থেকে আলো। মানে ওই অন্ধকারের আগে আমার মৃণাল সেন, শম্ভু মিত্র ইত্যাদি চর্চা, উৎপল দত্তের নাটক ইত্যাদিটা হয়ে গিয়েছে। এবং তখনই মানে নিয়মিত যারা অভিনয় করতেন আমাদের সেই সময়কার, চৈতী ঘোষাল, এই কৌশিক সেন, আমরা যারা এই যে যাদের মধ্যে, এদের মধ্যে পেমেন্টের ব্যাপারে আমি যথেষ্ট এগিয়ে ছিলাম। অন্ধকারে ঢুকে পড়াটা কেন এবং কিভাবে? ক্লাস 7-8 থেকেই আমার যেটা হয় সেটা হচ্ছে যে গ্যাস্ট্রিক শুরু ধর, ডিউডোনাল আলসার। আমার পুরোনো দিনের বাড়ি, লাল মেঝে, ফলে আমি যেখানে বমি করতাম সেখানটা সাদা দাগ হয়ে যেত, এত অ্যাসিড জমে যেত শরীর। এবার মাঝে মধ্যে বিভৎস পেন হতো। এরপর তার কিছু ওষুধ ইত্যাদি প্রভৃতি তো ছিলই, কিন্তু যেটা হলো সেটা হচ্ছে যে কলেজ লাইফে আমি প্রেমে খেলাম ছ্যাঁকা। তার মধ্যে একটু আউল বাউল চর্চা ছিলই। আমার বাড়ির পাশে একটা মাজার ছিল, সেখানে মাঝে মধ্যেই ধুমায়িত জীবন ছিল। সেটা বৃহস্পতিবার মাজারে গেলে একটা অদ্ভুত গান বাজনা, হ্যাঁ, গান বাজনা হতো। তো সেই গান বাজনা শুনতে শুনতে তামাক খাওয়া, গঞ্জিকা সেবন, বসে আঁকো প্রতিযোগিতার মতন বসে খাওয়া প্রতিযোগিতা। তো এইসব করতে করতে প্রেমে লাথ। এবং তখন আমার এক বন্ধু আমাকে একদিন বললেন তার মধ্যে পেন শুরু হয়েছে। এবার ওই গ্যাস্ট্রিকের পেনটা, ততদিনে তো গঞ্জিকাটা তো অভ্যস্ততার মধ্যে, তাতে করে ব্যথা কমছে না। এবং ওইটা প্রায় নিয়মিত হওয়ায় বৃহস্পতির পরে হয়তো আবার শনিবার বা রবিবার, ফলে নর্মাল ওই ওষুধগুলো আর খুব একটা কাজ করছে না। নরমাল ওষুধ মানে পেন কিলার তখন কাজ করছে না। তো সেই রকম একটা জায়গায় গিয়ে আমার এক বন্ধু বলল, ব্যথা যদি কমাতে চাস আমার কাছে একটা ভালো জিনিস আছে, সেইটা খা, খেলে তুই দেখবি ব্যথা কমে গেছে। এবং সেই প্রথম আমার ব্রাউন সুগার নেওয়া, এবং ব্যথাটা কমলো। এবং ব্যথা কমার পর কমতে কমতে এরকম জায়গা, মানে সে নেশা এমন একটা জায়গায় পৌঁছলো যে আমি বোধহয় 30টা না 35টা ঘুমের ওষুধ একসাথে খেয়ে আত্মহত্যা করতে গিয়েও আমার সকালবেলা ঘুম ভেঙে গেছে।